আজকে যে গল্পটা আমরা শুনব সেটা ভেভানের এমন এক যুবকের গল্প যে শুধু একটু একা থাকতে চেয়েছিল, কিন্তু সে জানত না এই একাকিত্বের আড়ালে কি ভয়ঙ্কর একটা ফাঁদ পাতা আছে। একটা কথা আছে জানেন তো, যে মানুষ আসলে কখনোই সত্যি একা থাকে না। কখনো কখনো তার সাথে থাকে তার ভয়, আর মাঝে মাঝে অন্য কেউ। তো গল্পের শুরুটা ভিভানের সেই একাকিত্ব খোঁজা দিয়েই, একটা নতুন ফ্ল্যাট আর এক অশুভ অধ্যায়ের শুরু। শহরের এই যে এত ভিড়, এত হইচই, এসব থেকে একদম দূরে সরে যেতে চেয়েছিল ভিভান। তাই ও খুঁজে বের করল শহরের প্রায় শেষ মাথায় একটা পুরনো ফ্ল্যাট, একদম শান্ত, নিরিবিলি। ওর একটাই উদ্দেশ্য ছিল, পুরোপুরি একা থাকা। তো ফ্ল্যাটের দারোয়ান যখন চাবিটা দিচ্ছিল, কেমন যেন একটা নিচু চাপা গলায় বলে উঠল, বাবু, এই ফ্ল্যাটে না কেউ বেশি দিন থাকে না। দারোয়ানের এই কথাটা শুনে ভিভান তো হেসেই উড়িয়ে দিল। ওর সোজা উত্তর ছিল, আরে আমি তো একা থাকতেই ভালোবাসি। কিন্তু বেচারা তখনও জানত না এই একা থাকার শখটাই ওকে এমন এক জালে জড়িয়ে ফেলবে যেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তাই থাকবে না। প্রথম রাতটা কাটল একদম শান্ত, যেমনটাও চেয়েছিল। দ্বিতীয় রাতও ঠিকঠাক, কিন্তু গোলমালটা বাঁধল গিয়ে তৃতীয় রাতে। সেই জমাট বাঁধা নিস্তব্ধতা প্রথমবারের মতো ভেঙে গেল। সময়টা ছিল ঠিক রাত 2:13। হঠাৎ মাঝরাতে কানের কাছে ফোনের অ্যালার্মটা তীব্রভাবে বেজে উঠল। ভিভান তো চমকে ঘুম থেকে উঠে বসল। মানে ও তো এই সময় কোনো অ্যালার্মই দেয়নি। ওই শান্ত ফ্ল্যাটের নিস্তব্ধতাটা যেন কেউ হাতুড়ি দিয়ে ভেঙে দিল। ব্যাপারটা আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এটাই ছিল এক ভয়ঙ্কর কিছুর শুরু। ভয়টা তখনও পুরোপুরি আসেনি, কিন্তু দেওয়ালের ওপাশ থেকে যেন তার ফিসফিসানিটা শুরু হয়ে গিয়েছিল। তার পরের রাত ভিভান তখন গভীর ঘুমে। হঠাৎ কানের মধ্যে একটা শব্দ এলো। মনে হল ওর ঘরের মধ্যেই কেউ যেন হাঁটছে, কাঠের মেঝের ওপর দিয়ে, খুব ধীরে, খুব সাবধানে পা ফেলে ফেলে, যেন ঠিক ওর বিছানার দিকেই এগিয়ে আসছে। ভিভান প্রায় লাফিয়ে উঠে লাইটটা জ্বালিয়ে দিল। না, ঘর তো একদম ফাঁকা। কিন্তু ঠিক পরের মুহূর্তেই ওর নিঃশ্বাসটা আটকে এলো। ঘরের দেয়ালে টকটকে লাল রঙে কেউ লিখে রেখেছে, তুমি একা নও। বুকটা ধড়াস করে উঠল ওর। মানে কি? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। তাহলে তাহলে ভেতরে ঢুকলোটা কে? আর কে লিখল এই কথাটা? ভয়টা তখন আস্তে আস্তে ওর পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। ঠিক সেই সময় ওর চোখটা আটকে গেল ঘরের কোণায় রাখা পুরনো আয়নাটার দিকে। কেমন যেন মনে হলো আয়নাটা ওকে ইশারা করে ডাকছে। তো এক রাতে ভিভান ওই আয়নার সামনেই দাঁড়িয়েছিল, নিজের দিকেই তাকিয়েছিল, আর হঠাৎই একটা খটকা লাগল ওর। আরে, আয়নার ভেতরে যে প্রতিবিম্বটা, ওটা তো চোখের পলক ফেলছে না। একদম স্থির, পাথরের মতো চোখে তাকিয়ে আছে ওর দিকে। ভিভান ভয় পেয়ে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। হয়তো হয়তো মনের ভুল, এসব ভাবছে। কিন্তু যখনই ও আবার চোখটা খুলল, ওর শির দাঁড়া দিয়ে যেন একটা বরফ ঠান্ডা স্রোত নেমে গেল। আয়নার ভেতরে ওর প্রতিবিম্বের ঠিক পেছনে একটা কুচকুচে কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ও প্রায় চিৎকার করে পিছনে ঘুরল, কিন্তু না, ঘরটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। এরপর যখন ও কাঁপা কাঁপা চোখে আবার আয়নার দিকে তাকাল, আয়নার ভেতরের সে ছায়াটা যেন ওর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আমি তো সব সময় তোমার সাথেই ছিলাম। বাস, এই ঘটনার পর ভিভানের সব সাহস যেন কর্পূরের মতো উবে গেল। ও প্রায় পাগলের মতো ছুটে গেল সেই দারোয়ানের কাছে, সেই দারোয়ান যার কথাটা ও একদিন হেসেই উড়িয়ে দিয়েছিল। দারোয়ান লোকটা এবার ভয়ে কাঁপতে কাঁপতে যা বলল, সেটা আরও ভয়ঙ্কর। প্রায় 5 বছর আগে এই ফ্ল্যাটেই নাকি এক যুবক থাকত। ছেলেটা খুব একা ছিল। আস্তে আস্তে ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে কেমন যেন পাগল হয়ে যায়। তারপর একদিন সকালে দরজা ভেঙে ওর মৃতদেহ পাওয়া যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আয়নার ভেতরে ওর যে প্রতিবিম্বটা ছিল, সেটা নাকি হাসছিল। আর সবকিছুর ঊর্ধ্বে যে হিমশীতল সত্যিটা অপেক্ষা করছিল, সেটা হল ওই ছেলেটার নামও ভিভান ছিল।
সবকিছু শোনার পর ভিভান সেই রাতে আবার ফ্ল্যাটে ফিরে এলো। না, পালানোর জন্য নয়। মনে হচ্ছিল যেন ও নিজের ভাগ্যকে মেনে নিতেই ফিরে এসেছে। হয়তো এটাই ওর শেষ রাত। ও সোজা গিয়ে আয়নাটার সামনে দাঁড়াল। কিন্তু আজ ব্যাপারটা অদ্ভুত। আয়নার ভেতরে সেই কালো ছায়াটা নেই, শুধু ওর নিজের প্রতিবিম্ব। কিন্তু ঠিক তখনই ও পেছনে ঘুরে যা দেখল, ঘরের মাঝখানে হুবহু ওর মতো দেখতে আর একটা ভিভান দাঁড়িয়ে আছে, আর সেটা ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে আসছে। আর ঠিক তক্ষুনি আয়নার ভেতর থেকে একটা কনকনে ঠান্ডা হাত বেরিয়ে এসে ওকে জাপটে ধরল, আর সাথে সাথেই ঘরের আলোটা দপ করে নিভে গেল। চারিদিকে শুধু মিশমিশে কালো অন্ধকার। পরদিন সকাল, ফ্ল্যাটটা আবার ভাড়ার জন্য তৈরি। দরজার বাইরে নেমপ্লেটে নতুন ভাড়াটিয়ার নাম লেখা, একাকী, আর তার ঠিক নিচে ছোট্ট করে লেখা ভিভান। এই চক্রটা যেন আবার নতুন করে শুরু হলো।